বেটা ছেলেরা যেমন কবরস্থানে যেতে পারে, তেমনি মেয়ে ছেলেরাও কবরস্থানে যেতে পারে। যাও তোমার মায়ের কবরস্থানে, ওখানে গিয়ে তোমার মার কবর কোনটা তো চিহ্নিত করো, বলো যে এটা আমার মায়ের কবর। সাথে সাথে তোমাকে কেউ চিনিয়ে দিবে এ পারছে যে এখানে একটা মাচানগুলো সব ক্ষয় ক্ষয় হয়ে গেছে, এই কবরটা কার? তো তুমি নিজে নিজে বলবে এটা আমার বাপের কবর। আমার বাপের মরা 15 বছর হলো, আর আমার মার মরা 7 বছর হলো, 6 বছর হলো। মায়ের কবরের কাছে খাড়া হও, আর খাড়া হওয়ার পরে 4-5টা প্রশ্ন তোমার মগজের উপরে জাগাও। কি কি? মাগে, তুই যেই ঘর কিনেছিলি ওই ঘরখানাকে সকালে আর বিকালে তোর বউরা ঝেড় দিয়ে পরিষ্কার করে রাখতো। আজ তোর কবরের চারিপাশে ছোট ছোট গাছ জন্মে গেছে, জঙ্গলে ভরে গেছে, কেউ তোর কবরটাকে সাফ করে দেয় না। তোর ঘরের ভেতরে মশারি টাঙানো থাকতো গে মা, তোর গায়ে যেন মশা না লাগে, তোর গায়ে যেন মাছি না বসে। আজকে তোর কবরস্থানে গাছগুলোর চারিদিকে ভন 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 করে মশা আর মাছি উড়ে বেড়াচ্ছে, কিন্তু কেউ মশা মাছি হাঁকাবার ব্যবস্থা করে না। মা, তোর কবরের মাঝখানে দেখতে পাচ্ছি কবরটা বসে গেছে, ধসে গেছে, মাটিগুলো 1 হাত পরিমাণে নিচে ধসে বসে আছে। মাগে, সবটি মাটি তোর বুকের উপরে এসে পড়ে আছে। তোর বুকের উপরে যে এতটি মাটি জমে আছে মা, তো তোর জানে কতখানি কষ্ট হচ্ছে আমি বুঝতে পারি না। আমার তো ক্ষমতা নাই যে মাটিটিকে সরিয়ে দিই, আর তোর উপরে যে মাটিগুলো পড়ে আছে সেগুলোকে সরিয়ে তোর জানটাতে আরামের ব্যবস্থা করে দিই। কিন্তু মন বলছে মা, তোর বুকের উপরে মাটিটি চেপে আছে, তো আমার বুকের উপরে যেন মাটি চেপে আছে। এইগুলো জিনিস কবরকে দেখো, আর দেখার পরে স্মরণ করো, আর মনে 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 জিজ্ঞেস করো, মা তুই কোন হালাতে আছিস কবরের ভেতরে? তুই আরামে ঘুম দিচ্ছিস না ফারিস্তারা তোকে আযাব দিচ্ছে? আমি তো বাইরে থেকে কিছু দেখতে পাই না। ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি পারো তো মায়ের নামে একটা দোয়া করো, আয় আল্লাহ তুমি আমার মায়ের কবরের আযাবকে হালকা করে দাও। দোয়া করো। যদি এই মরণকে স্মরণ করতে পারো, সাথে সাথে একটা কথা যোগ করে দাও। কি? এটা বাপের কবর, কবরে যাওয়া 15 বছর হলো। এটা মায়ের কবর, এই কবরে যাওয়া মায়ের 7 বছর হলো। আর আমার বয়স কত হলো? তো আমার বয়স 50 পার হয়ে গেছে। খুব বেশি যদি বাঁচি তো আর 4-5 বছর বাঁচবো। সুগারের রুগী, চলতে পারি না, চিনি খেতে পাই না, মিষ্টি খেতে পাই না, হাঁটুতে ব্যথা করে নমাজ বসে বসে পড়তে হয়, দাঁড়িয়ে পড়তে পারি না। এতগুলো রোগ হয়ে গেছে, হয়তো আর 3 বছর পরে আমি মরে কবরে চলে যাব। এই মাঠের এই জায়গাতেই আমার কবর হবে। আমার বাপের কবরের পার্শ্বে জায়গা হবে না, আমার মায়ের কবরের পার্শ্বে জায়গা হবে না, কবরের দক্ষিণ মাথায় দূরে আমার জায়গা হবে। এই কথাগুলোকে নিজের মনের ভেতরে জন্ম দাও, তাহলে মরণ তোমার দিলটাকে নরম বানিয়ে দেবে। 3 মাস আমল করেছে, করার পরে হঠাৎ আম্মা আয়েশার কাছে চলে এসছে একদিন, মুচকি মেরে হাসছে। আম্মা আয়েশা বলছেন, কি রে বাবা, আজকে তোমার মনটা ফিরি ফিরি লাগছে কেন? তখন মেয়েটি বলছে, ফালতো অন্না যাহতো, আম্মা আপনি যে ওষুধটা আমাকে বলে দিয়েছিলেন সে ওষুধটাকে আমি পালন করেছি, সেবন করেছি, আমল করেছি। আমল করাতে লাভ কি হয়েছে? আমার দিলটা একেবারে নরম হয়ে গেছে, মোমের মতো নরম। যখনই আমি আমার চোখের সামনে কোনো লাশকে, মাইয়াতকে যেতে দেখতে পাই, তখনই আমার বুকটা ধপ করে উঠে। আহারে, কার বাড়ি খালি হয়ে গেল আজ? কোন হাজি সাহেব চলে গেল, তো হ্যাজেন থেকে গেল, বেচারি কান্না করছে। আমি তখন নিজেকে ভাবি, যেদিন আমি মরে যাব সেদিন আমার বাড়িটা খালি হয়ে যাবে। এই কথা বলে মরণটা যখন স্মরণে হয়, তখন আমি বারবার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মরণ সম্বন্ধে দোয়া চাই। আম্মা, আমল করেছি আর মরণকে স্মরণ করেছি, আমার দিলটা নরম হয়েছে। মা আয়েশা বললেন, তোমার নিজের ঈমান নিয়ে তোমার কোনো চিন্তা নাই, চিন্তা নাই। তাহলে বেটি ছেলে হয়ে আমার ঈমান ঠিক আছে কি না এই নিয়ে ভাবছেন। আর আজ ভূতনি গ্রামের মেয়েটিকে বলেন তো, তুমি কি তোমার ঈমান নিয়ে একবার ভেবেছ যে আমার ঈমান ঠিকঠাক আছে না নাই?
না, ভাবার টাইম নাই। আপনারাকে বলছি, আপনার নিজের যেটা বর্তমান পরিস্থিতি, এই ঈমান নিয়ে কবরে যদি যান, আপনার কি ভরসা আছে যে হ্যাঁ আমি 3টা প্রশ্নের জবাব দিয়ে দিতে পারবো এবং কবরে আমি আরাম পাবো, আমাকে কষ্ট হবে না? দিতে পারবেন গ্যারেন্টি? আপনি নিজের ঈমানকে চেক করে করে দেখবেন না একবার? যদি চেক করতে যান আর দোষ ধরা পড়ে তো নিজে নিজে সংশোধন করে নিতে পারবেন। এটাই হলো আল্লাহ তাআলার নিয়ম। আপনিও কবরে যান, আপনার বাপের কবর দেখেন, মায়ের কবর দেখেন, এটা দেখে যদি দিল নরম না হয়, কবর বলে যদি খেয়াল জাগ্রত না হয়, তাহলে একটা কথা মনে ভাসিয়ে দেখেন তো, বাপ মরে গেছে, বাপের লাঠি ব্যবহার করতো যে বাপ, ওই লাঠিখানা কি আছে বাড়িতে? যদি বলে আমার বাপ লাঠি ব্যবহার করতেন না, আপনার বাপের ব্যবহার করা জুতাগুলো আছে বাড়িতে? আপনার বাপের ব্যবহার করা কোনো সামান আপনি আজকে রাখতে পেরেছেন বাড়িতে? কিছু নাই না? যদি থাকে বাপের সম্মানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করো। তো বলছি, আমার বাপ হোসেন সালাফির পাথরের দাঁত লাগানো ছিল, সে দাঁত আজও আমার বিশনপুরের বাড়িতে আমার ঘরে রাখা আছে। আমার বাপের লাল জুতা আজও রাখা আছে, আমার বাপের কোকড়া লাঠি আজও রাখা আছে। আল্লাহর কসম খেয়ে বলছি, আমার বাপের গায়ের পাঞ্জাবি আমার শামসির বাড়িতে তাও করে আজও রাখা আছে। আমি যখনই আলমারি খুলি, অ্যাটাচি খুলি, যখন আমার বাপের পাঞ্জাবি আমার চোখে পড়ে, তখন আমার স্মৃতি বেয়ে আমার চোখের কোনা দিয়ে পানি আসে। আয় আল্লাহ, ওই লোকটার মতো কি ঈমান আমাকে দিয়েছ? ওর মতো কি আমি সুখী জীবন পেয়েছি? হয়তো সুখী জীবন পেয়েছি, কিন্তু তার মতো সলিড ঈমান কি আমি হতে পেরেছি? ভাবনা জাগে মনের ভেতরে। আপনার যদি ঈমানকে পরীক্ষা করার ইচ্ছা থাকে, বাপের কোনো জিনিস ছেড়ে যাওয়া থাকলে ওকে হাতে করেন, আর করার পরে লাঠিখানাকে বা কাপড়খানাকে বা জুতাখানাকে হাতে করে বলেন, এটা আমার বাপের জুতা, আমার বাপ পরতো, রেখে দিয়ে চলে গেছে। কোথায় গেছে? তো কবরে গেছে। এই ঘরখানা কার? তো ঘরখানা ছিল আমার বাপের। বাপ কবরে চলে গেছে, আমার ভাগে পড়েছে, আমি ব্যবহার করছি এই ঘরখানা। আমিও একদিন ঘরখানা ছেড়ে চলে যাব। এ ঘরখানা কার হবে? তো আমার বড় বেটার হয়ে যাবে। তাহলে এইভাবে হাতের পালা বদল হতে থাকবে। আর আমাদের গন্তব্য কোথায় হবে? তো শেষে কবরে গিয়ে হবে। তাহলে বাপ যদি কবরে চলে যায় 20 বছর আগে, তো আমি যাব তারপরে 30 বছর পরে। কবরে যাওয়া ছাড়া রেহাই নাই। কথাটা যদি বাপের পুরাতন সামানকে হাতে নিয়ে ভাবতে পারেন, তাহলে আপনার ঈমানকে চেক করা হলো, আপনাকে আপনার ঈমান সোজা রাস্তা দেখাবে। যদি বলেন না এগুলা কিছু নাই, তো ঈমান চেক করবেন, যান এই ভূতনি গ্রামের মসজিদে, উত্তর চণ্ডীপুর জুমা মসজিদে কোনো এক পাশে খাটলি আছে? হ্যাঁ না বলুন তো, খাটলি আছে? পিতলের আছে, স্টিলের আছে না কাঠের আছে? স্টিলের আছে। যান, কাউকে দেখিয়ে নয়, একলাই। কি করতে হবে? আগামীকালকে এশারের নামাজ পড়া হয়ে যাবে, সমস্ত মানুষগুলো বাড়ি চলে আসবে, লাইনটাকে বন্ধ করে দেন, বাল্বটাকে বন্ধ করে দিয়ে খাটলিটার উপর থেকে ঢাকনাটাকে সরান। সরিয়ে দেওয়ার পরে আপনি নিজে একাই বিসমিল্লাহ বলে ওই খাটটাতে লম্বা হয়ে একবার শুয়ে যান। মানা আছে শুয়ে যেতে? কি মানা নাই? শুয়ে যান, শুয়ে যান। শুয়ে যা কি করতে হবে? চোখটাকে বন্ধ করে একবার ভাবতে শুরু করেন, ওরে আল্লাহ, আজ তো জ্ঞান আছে, বুদ্ধি আছে, 5 মিনিট পরে এখান থেকে এক ধাক্কা দিয়ে উঠে বাড়ি চলে যাব। কিন্তু এমন একটা দিন আসবে, সেই দিন আমাকে গোসল দেওয়ার পরে কাফন পরিয়ে এই খাটলিতে আমাকে শুয়াবে, আর এই খাটলিতে শুয়ে এরা আমাকে কাঁধে করে কবরের দিকে নিয়ে যাবে। আল্লাহরে, সেদিন যদি
আমি আমার ভালো আমল নিয়ে যেতে না পারি, তো গলিতে যখন খাটলিটাকে রাখা হবে মানুষের দেখার জন্য, তখন নবীজি বলছেন লোকটা যদি ভালো মানুষ না হয় তো চিৎকার করে করে বলবে চাচাকে, ভাইকে, অন্যান্যদেরকে ডেকে ডেকে বলবে, চাচাজি খাটলি ঘাড়ে করিও না, কবরের দিকে নিয়ে যেও না, আমি ওদিকে যাব না। বেটাকে বলবে, বেটারে তোকে অনুরোধ করে বলছি, তুই আমার বড় বেটা, আমার কথাটা শুন, খাটলিটাকে ঘাড়ে করিস না, আমাকে কবরের দিকে নিয়ে যাস না, আমি ওদিকে যাব না রে বেটা, আমি ওদিকে যাব না। ভালো মানুষ যদি না হয় তো চেঁচাবে। রাসূলুল্লাহ বলছেন এত করে চেঁচাবে, এত করে চিৎকার করবে। লাউসামে আসাও তাহুল সায়কা, যারা জীবিত মানুষ আছে তার চিৎকার যদি শুনতে পেত, তাহলে যারা যে 8 জন লোক তাকে ঘাড়ে করে নিয়ে আছে, এরা 8 জন লোক গলিতেই আছাড় খেয়ে পড়ে সবাই মরে যেত। এত জোরে চিৎকার করবে আর বলবে যাব না, যাব না, কবরের দিকে যাব না। শুয়ে দেখেন কালকে একবার হুঁশ ঠিকানাতে লেগে যাবে, বলবে আল্লাহ এও জিনিস, এখানেও শুতে হবে। তাহলে আপনার ইমানকে যদি চেক করতে যান, তাহলে আপনাকে এই পদ বললাম, আপনি নিজে চেক করেন। বিরান কবরকে দেখে এসেন একবার, যদি ওতে জ্ঞান না হয় একবার হসপিটালে যান, যেগুলো হসপিটালে ক্যান্সারের রুগী শুয়ে আছে, যেগুলো হসপিটালের বেডে বড় বড় রুগী, যাদের কিডনি ফেল হওয়া রুগী আছে, যারা আরো জটিল জটিল রোগে আক্রান্ত আছে, মালদা সদর হসপিটাল, এখান থেকে দেখবেন নজর দিয়ে তাকিয়ে, তা একবারে ওই মসজিদ পর্যন্ত ডানে আর বামে শত শত রুগী পড়ে আছে। কেউ আল্লাহ বলছে, কেউ ভগবান বলছে, কেউ মরে গেলাম গেল, কেউ কি বলছে। তামাশাগুলো দেখেন, সব শেষখানা হলো কোথায়? তো কবর। জি, ইরান দেখিলে তুমি দেখিলে তুরান, আরব দেখিলে তুমি দেখিলে মিশর, কিন্তু কভু না দেখিলে নীরব নগর, কিন্তু কভু না দেখিলে নীরব নগর। যে নগরে চলে গেছে শাহ সুলেমান, সে নগরে যেতে হবে, নাই পরিত্রাণ রে, নাই পরিত্রাণ। ইমান ঠিক আছে কিনা বাজান আপনার নিজের ইমানকে। এক সাহাবীর কথা বলছি শুনুন, লম্বা করব না। আমার সামনে ঘড়ি আছে, আমি ঘড়ি দেখছি আর ওয়াজ করছি। যেমনি বলবে সভাপতি ছেড়ে দেন, টাইম হয়ে গেছে, আমি সঙ্গে সঙ্গে ছেড়ে দেব। এক সাহাবীর দিকে তাকান, রাসূলুল্লাহর কাছে বেলা 10টার সময়তে এসেছে, এসে বলছে, আল্লাহ পাকের রাসূল, আমি একটা কথা বলতে এসেছি। কি কথা? তো বলছে, আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে, এই ভুলের উপরে থেকে যদি মরে যাই তো আমার কি পরিণাম হবে ভেবে আমার কিন্তু ঘুম হয় না। কি হয়েছে বাবা? তো রসুলকে বলছে এই সাহাবী, কি কথা হাদিসে আছে? ওই যে কানাতলি জারিয়াতুন ফাসাক্কাতুহা সাক্কাতান, আমার একটা 15 বছরের কাজের মেয়ে আছে, যাকে বলা হয় লন্ডি, যাকে বলা হয় কৃতদাসী। এই কৃতদাসীটা আমার ছাগল চড়াই ওহদ পাহাড়ের কিনারায়। ওহদ পাহাড়ের পাশে ছাগল চড়া ছিল। গতকালকে একটা ছাগলকে বাঘে উঠিয়ে নিয়ে চলে গেছে, আর মেয়ে ছেলেটি ছাগলটাকে বাঁচাতে পারেনি। যখন বাড়ি এলো তখন আমি ছাগলগুলোকে গুনতে লাগলাম। গুনতে 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 আমার ছাগলের সংখ্যা আমি 35টা পেলাম। মেয়ে ছেলেটিকে জিজ্ঞেস করে বলছি, এরে মেয়ে বলতো, আমার ছাগল হবে 36খানা, তো আছে কেন 35খানা? একটা ছাগল কোথায় গেল? তখন মেয়েটি, নির্বোধ মেয়ে, 15 বছর বয়সের, আমাকে জবাব দিয়ে বলছে, একটা নেকড়ে বাঘ এলো জঙ্গলের দিক থেকে, এসে ছোট্ট বাচ্চাটাকে খপ করে ধরে নিল, আর নেওয়ার পরে দৌড়ে দৌড়ে পাহাড়ের অন্য দিকে চলে গেল। আমি দৌড়ে এসে তাকে ধরতে পারলাম না এবং ছাগলের বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না। যখন বললো এই কথা, কি করলাম আমি? সাক্কাতুহা সাক্কাতান, আমি একটা পূর্ণবয়স্ক বেটা ছেলে, আমি এমনি করে হাতটাকে তুললাম, আর 5 আঙুলের হাত দিয়ে জোর করে তাড়াম করে বেটি ছেলেটার গালে একটা চড় কষে দিলাম। যখন জোর করে চড় কষে দেওয়া, এতটাই মেয়ে ছেলেটাকে লাগলো যে টাউরি লেগে যেমন মানুষের জ্ঞান হারিয়ে যায়, তেমনি মনে হচ্ছে মেয়েটির জ্ঞান হারিয়ে যাওয়ার মতো চুপচাপ ঝিমুনি খেয়ে দাঁড়িয়ে থাকলো আমার সামনে।
তারপরে 5-7 মিনিট পর যখন তার অস্বাভাবিক অবস্থাটা কাটলো, তখন আস্তে আস্তে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে গেল। আমি তখন মেরে দিয়েছি, কিন্তু পরে আমার খেয়াল হলো, আল্লাহ রে, 15 বছর বয়সে যদি আমার বেটিটা হতো, তা আমি কি আমার বেটির গালে চড় মারতে পারতাম? এটা কাজের মেয়ে, তার জন্য তার গালে চড় মেরে দিয়েছি। এটা মনে হয় অন্যায় হয়ে গেল। আর এই অন্যায়কে যদি আমি না সারাই, তাহলে এই ঈমান নিয়ে যদি কবরে যাই, তো নিশ্চয় হয়তো আমার এই ঈমানের গ্যারেন্টি হবে না। কি করি? রসুলের কাছে এলো, এসে তখন রসুলকে ঘটনাটা শোনালো। আল্লাহ পাকের রসুল বলছেন, মেয়েটিকে সাথে করে এনেছ? জি না, আনিনি। তো রাসূলুল্লাহ বলছেন, ওকে সাথে করে নিয়ে এসো, যাও। আবার বাড়ি গেল, বাড়ি গিয়ে মেয়েটিকে সাথে করে নিয়ে আসলো। এই যে চড় খেয়েছে গালে, তো ওই যে ঝিমুনি ধরা, এখনো সে ঝিমুনি খেয়ে আছে। ওর গাটা যেন মনে হচ্ছে ঝিমঝিম করছে, দুশ্চিন্তায় মগ্ন হয়ে আছে মেয়েটি। রাসূলুল্লাহ সামনে ডাকলেন, এই মেয়ে, কাছে এসো, এখানে এসো। কাছে এসে দাঁড়ালো। তারপরে রসুল বলছেন, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, বাবা একটু জবাব দাও। কি? খেয়াল করেন, রসুল বলছেন মেয়েটিকে, আইনাল্লাহ, ও মেয়ে বলো তো, আল্লাহ কোথায়? আল্লাহ কোথায় আছে? যেমন আল্লাহ কোথায় আছে নবীজি বললেন, সাথে সাথে মেয়েটি এমনি করে আঙুলটাকে আসমানের দিকে তুলে দিয়ে ইশারা করে বলছে, মুখে কোনো কথা বলল না। নবীজি বুঝতে পারলেন এই মেয়ে ছেলেটি বলতে চাইছে আল্লাহ কোথায়। তার জবাব হলো আসমানের দিকে কিংবা আসমানে। রাসূলুল্লাহ এবার থামলেন। থামার পরে দ্বিতীয় প্রশ্ন করে বলছেন, এই মেয়ে, আমার দিকে তাকাও। তখন মেয়েটি রাসূলুল্লাহর দিকে তাকিয়েছে। তখন রাসূলুল্লাহ এবার দ্বিতীয় প্রশ্ন করে বলছেন, মান আনা, এ মহিলা বলো তো আমি কে, আমার নাম কি, আমাকে তুমি চিনো না চিনো না, আমার সম্বন্ধে তোমার কি জানা আছে? যখনই রাসূলুল্লাহ নিজের দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলছেন আমি কে, তখন মহিলাটি বলছে, আন্তা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহ পাকের রাসূল, আপনাকে শেষ নবী করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। যখনই জবাবটা রাসূলুল্লাহ শুনলেন, সাথে সাথে ওই সাহাবীকে ডেকে বলছেন, এ সাহাবী, একটা মুমিনা বেটি ছেলেকে, আল্লাহর উপরে ঈমান রাখে এমন একটা মহিলাকে সামান্য একটা ভুল করেছে। সেটা ভুল কি? বাঘের মুখ থেকে বাচ্চাটাকে ছাগলের আটকাতে পারেনি। তুমিও তো আটকাতে পারতে না, তোমার চোখের সামনে থেকে যদি নিয়ে পালিয়ে যেত। তো তার কারণে একটা এত বড় চড় মেরেছ যে মেয়ে ছেলেটা 24 ঘন্টা কেটে গেল, এখনো সে ঝিম ধরা হয়ে আছে। এটা ভালো কাজ হয়নি, ভালো কাজ হয়নি। থরথর করে কাঁপছে বেচারি। আল্লাহ, এই ফুটা চূড়া ঈমান নিয়ে তোমার কাছে যাব আমি? সাথে সাথে কাঁপতে কাঁপতে বলছে, কি 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 করতে হবে রাসূল, কি করতে? দেশের মাটিতে বন্ধ হলো না, কেন বলছো মুমিন? মুমিন বলার অধিকারটা কোথায় পেলে? সঠিক কথা হলো এটাই, মুসলমান আজকের জামানায় নিজের ঈমানকে নিয়ে মূল্যায়ন করে না। আমার ঈমানটা ঠিক আছে না নাই। জি, কার উদাহরণ দিব? আমি একটা নারীর হাদিস বলছি। কি নারীর হাদিস? একটা মেয়ে ছেলে এলো আম্মা আয়েশার কাছে, এসে বলছে, কি বলছে? ইশতাকাত ইলা আয়েশাতা আন কাসাবাত কালবিহা। মা আয়েশাকে বলছে, আম্মা জান, আমি একটা মেয়ে ছেলে মানুষ, আমার দিলটা বড় কড়া, আমার দিলটা বড় শক্ত। আমার বাড়ির সামনে যদি একটা 80 বছরের ফকিন্নিকে দেখতে পাই, তো আমার দিল নরম হয় না। আমি যদি একটা কানা মানুষকে দেখতে পাই যে হোঁচট খেয়ে খেয়ে পড়ে যাচ্ছে, আমার দিল নরম হয় না। আমার দরজাতে যদি কোনো একটা ন্যাংরা মানুষ এসে টাকা চাই, মাগে দে তো, 3 দিন থেকে খানা খাইনি, আমার দিল নরম হয় না। আমার দিলটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত কড়া করে দিয়েছেন।
চিন্তাটা কি? তো মেয়ে ছেলেটি বলছে, এত কড়া অন্তর নিয়ে যদি বাঁচি তাহলে পরে মরার পরে কবরে যাব, তো এই কড়া অন্তর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাজাত পাবো কি পাবো না, আমার ঈমানটা ঠিক হয়ে থাকলো কি থাকলো না, তার জন্য আপনার কাছে এসেছি। কেমন করতে গেলে আমার ঈমানটা সলিড হয়ে থাকবে আর আমার দিলটা নরম হবে, আম্মা জান আপনি আমাকে বলে দেন। মনে চিন্তা নেই আর এরকম দিল নিয়ে যদি বেঁচে থাকি তাহলে মনে হয় ভবিষ্যৎ ভালো হবে না। ঈমান নিয়ে ভাবনা। মা আয়েশা শুনলেন, শোনার পরে তখন বলছেন, তোমার অন্তর কড়া, কড়া অন্তরের ওষুধ খুঁজে বেড়াচ্ছ, তো আমি তো অত কিছু বলতে পারবো না, তবে একটা কথা তোমাকে বলছি, যদি পারো তো কাজ হতে পারে, আশা করা যায়। কি করতে হবে? মা আয়েশা বলছেন, আকসেরি জিকরাল মাউতে, আজ থেকে বাড়ি যাও, আর বাড়ি যাওয়ার পরে দিনে আর রাতে বেশি 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 করে মরণকে স্মরণ করো, মরণকে ইয়াদ করো। তো মরণকে বেশি করে স্মরণ করতে গেলে তোমার পাষাণ দিলটা মোমের মতো নরম হয়ে যাবে, আর দিলটা যদি নরম হয়ে যায় তোমার ঈমানটা সলিড হয়ে যাবে, তোমার আখিরাত বরবাদ হবে না। মরণকে স্মরণ। আচ্ছা, মরণকে স্মরণ কেমন করে করতে হয়? আপনি আমার ওয়াজ শুনবেন, শোনার পরে কালকে থেকে বলবেন, সকালবেলা 8টার সময় চোখ বন্ধ করে বললেন, হ্যাঁ একবার মরণকে স্মরণ করলাম। বেলা 11টার সময় বলবে, মরণকে স্মরণ করলাম। বেলা 4টায় বলবে, একবার মরণকে স্মরণ করলাম। এইভাবে মরণকে স্মরণ করলে দিল নরম হবে না। কেমন করে স্মরণ করতে হবে মরণকে? স্মরণ করার নীতি বলছি, কথার দিকে খেয়াল করেন। কোনো মানুষের দম বের হতে কাছে থেকে দেখেছেন কি কেউ? দেখেন, 2-4টা লোক দেখে, বেশিরভাগ মরে গেছে তখন খবর পায়, আর তারপরে মরা মুখ দেখে। দম যাচ্ছে এরকম দেখেছেন কি? দেখেননি? যদি দেখে থাকেন তাহলে আমার কথা শুনেন, কথাগুলো কাজে লাগাবেন। মরণ 2 রকমের হয়, একটা ভালো মরণ আর একটা মন্দ মরণ। আপনাকে মরণ বলে স্মরণ করতে বলছি কেন? দিল আপনি নরম হয়ে যাবে। কি দেখলেন মরণে? একটা লোক বলছে, আমি মরণ দেখলাম আমার দাদির। কেমন মরণ দেখলে? তো বলছে, মরবার কালে একবার করে চোখটা খুলে আসমানের দিকে দেখছে, আবার চোখটা বন্ধ হয়ে যাচ্ছে, আবার খুলছে, আসমানের দিকে তাকাচ্ছে। তো কোনো মানুষ যদি মরবার কালে চোখটাকে বারে বারে খুলে আর আসমানের দিকে তাকায়, তো একাধিকবার যদি চোখটাকে খুলে এবং আকাশের দিকে তাকায় আবার বন্ধ করে নেয়, তাহলে এই মরণটাকে ভালো মরণ বলে জানা হয়। একটা মানুষ যদি মরবার কালে আর মুখটা আস্তে আস্তে করে নড়ে, কেমন হয়ে নড়ে কিছু যেন বলছে, আপনি যদি ওর পাশে বসে বসে একা একাই ধীরে ধীরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর আপনার কথাটা শুনে শুনে এই লোকটা যদি মুখটাকে এমনি এমনি করে নড়ায়, মরবার কালে যদি মুখটা নড়ে, তার মুখ দিয়ে যদি জিকির বেরোয়, তো নবীজি বলছেন এই মরণটা হলো ভালো মরণ। আর একটা লোক কেমন? মরবার ঠিক 5 মিনিট আগে তার কপালটা ঘেমে গেল, এমন হয়ে ঘেমে গেল, কাজ করতে গেলে মানুষের কপাল যেমন ঘেমে যায়, ওই রকম কপালের চারিদিক দিয়ে ঘাম ছুটে গেল, আর ঘাম আসার 2 মিনিট 4 মিনিট 5 মিনিট পরে মানুষটা দুনিয়া ছেড়ে চলে গেল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মানুষের কপালে যদি ঘাম চলে আসে মরবার কালে, তাহলে জানতে হবে এই মরণটা হলো শুভ মরণ, এই মরণটা হলো ভালো মরণ। আর আপনি আর একটা লোকের কাছে মরণ দেখছেন কেমন? তো ওর পতিনরা, ওর মা বেটিরা বলছে, মা গে, কহাগে মা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তো বল গে মা,
এটা বলতে পাওয়া যাবে না। বলো জি বাপু, এটা বলতে পাওয়া যাবে না। আপনি শুধু ওর কানের কাছে গিয়ে নিজে নিজে বলেন আস্তে আস্তে করে, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার কথাটা শুনে যদি সে বলতে পারে তো খুবই ভালো কথা। কিন্তু বেটি ছেলে জাত কত কথা জানে না, জানে যে মরবার কালে কলেমা পড়াতে হয়। তখন একটা বেটি মায়ের কানের কাছে যে বলছে, মাগে একবার কহা লা ইলাহা ইল্লাল্লাহ। তো মা এত জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, এত জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। বেটি যখন দুবার করে বলছে কহা গে মা লা ইলাহা ইল্লাল্লাহ, তখন মা হাঁপাতে হাঁপাতে বলছে, ওকে কইতে পারি না গে, ওকে কইতে পারি না গে। বল লাগে মা একবার লা ইলাহা ইল্লাল্লাহ, কইছে কইতে পারি না গে। যতবার বলা যাচ্ছে তো বলছে বলতে পারি না। তো বলতে পারি না কথাটা বলতে পারছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। যদি মরবার কালে লা ইলাহা ইল্লাল্লাহ তার মুখ দিয়ে জারি না হয়, তাহলে জেনে নিতে হবে এ মরণটা ভালো মরণ নয়। যদি কোনো মানুষ মরবার কালে একবার ডান দিকে হয়ে যায়, আবার 1 মিনিটের মাথায় আবার বাম দিকে হয়ে যায়, মরবার কালে যদি একবার করে উঠে বসতে যায় আর বিছান থেকে নেমে অন্য জায়গায় চলে যাওয়ার কথা ভাবে, আর মানুষেরা ধরে ধরে তাকে যদি বিছানায় শুয়াই, আর বারবার যদি ভয় পাই, বারবার যদি ভয় পাই, তাহলে জানতে হবে এটা ভালো মানুষের মরণ নয়। কোনো মানুষ যদি মরবার কালে হঠাৎ করে ছাদ থেকে পড়ে একটা শব্দ বের করতে পেল না, হঠাৎ করে মোটরসাইকেল ট্রাকের সঙ্গে আঘাত লেগে গেল, রোডে পড়ে গেল, জবান বন্ধ হয়ে গেল, একটা শব্দ বলতে পারলো না, এইরকম হঠাৎ মরণ যদি কোনো মানুষের হয়, তো নবীজি বলছেন এটা ভালো মানুষের মরণ নয়। তোমার মাকে কেমন মরণ মরতে দেখেছ? যে দেখিনি, বাকিটি দেখো। কি দেখব? তবে কি করব, কি করতে গেলে আমার কল্যাণ হবে আর আমি ধরা পড়ব না আল্লাহ তাআলার কাছে। রাসূলুল্লাহকে বলছেন আতে কাহা, মেয়ে ছেলেটিকে স্বাধীন করে দাও। যদি কোনো লোনডিকে কৃত দাসকে বা দাসীকে আজাদ করতে হয় তো কমসে কম 2000, 3000, 4000 করে দিরহাম দিতে হয়, তাহলে একটা মানুষ আজাদ হতে পারে। অথচ এই লোকটা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন বলে রাসূলুল্লাহর কথা শুনে সাথে সাথে মেয়েটিকে ডেকে বলছেন, ওরে আমার কাজের মেয়ে বাঁধি, আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে স্বাধীন করে দিলাম, তোমার কাছে একটা কানা করি আমি নিব না। আজ থেকে তোমার যদি ইচ্ছা জাগে তো আমার বাড়িতে থাকো, আর আজ থেকে যদি তোমার ইচ্ছা না জাগে তো তুমি স্বাধীন হয়ে ঘুরে বেড়াও। আজ থেকে তুমি পরাধীন নও, তোমাকে আমি শৃঙ্খল মুক্ত করে দিলাম। মেয়েটিকে আজাদ করে দেওয়ার পরে মনে মনে প্রশান্তি লাভ করে আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছে। তো একাই একাই মনকে বলছে, মন রে, যে কাজ করেছিলি রাসূলুল্লাহ যদি উপায় বের করে না দিতেন তো এই ফাটাচূড়া ঈমান নিয়ে কবরে গেলে তোর নিস্তার হতো না। তাহলে ঈমানকে বাজিয়ে বাজিয়ে দেখবেন না। ওয়াজ শেষ, ঘড়িতে বলছে 12টা 35 মিনিট। যেমনি পৌনেতে কাঁটা ঠেকবে আমি ছেড়ে দেব, কেন যে আপনার টাইম অনেক আমি নিয়ে নিলাম। আমি শুধু একটা কথা বলছি মেয়েদেরকে, আর একটা কথা বলছি ছেলেদেরকে। তা কি, ছেলেরা দুনিয়ার যত কিছু আমল করছেন করেন, যদি নমাজ না থাকে তো সমস্ত বস্তাকে ট্রাক থেকে লাত মেরে আছাড় দিয়ে ফেলে দেওয়া হবে হাসরের মাঠে। সাদকার নেকি, মসজিদ গড়ার নেকি, আর খায়রাত করার নেকি, আর ফকিরকে টাকা দেওয়ার নেকি, আর এই নেকি ওই নেকি, একটাও কাজ দেবে না। সঠিক কথা বলছি আপনাকে। আর মেয়ে ছেলেরাকে বলছি, তোমার উপর একটা বাড়তি দায়িত্ব আছে, সেটা হলো এই, নমাজ তো পড়বেই, কিন্তু তার সাথে সাথে তুমি যদি পর্দার নামের ফরজটাকে না মানো তাহলে তোমার নমাজ আর রোজা আর হজ আর জাকাত সবকে গড়িয়ে ফেলে দেওয়া হবে, তুমি জান্নাতের মুখ দেখতে পাবে না। আগে থাকতে হবে তোমার কাছে পর্দা, তারপরে আসবে তোমার নমাজ রোজা হজ জাকাত। পুরুষের পর্দা নাই,
পুরুষের ডাইরেক্ট নামাজ, নামাজ আছে তাহলে বাকি সব ঠিক আছে, নামাজ নাই আপনার কিছুই নাই, কিছুই নাই। অতএব আমি আপনাদেরকে হাত ধরে বলছি, পা ধরে বলছি, আর একটু দুর্বল কথা বলছি, আমাকে নেট দুনিয়ায় দেখবে, দেখার পরে সমালোচনা করবে, তাদের মুখ বন্ধ করার জন্য বলছি কি, টাইম যদি না থাকে 4 রাকাত জোহরের পড়েলেন, বাকিটি যদি না পড়েন তো আযাব হবে না। মাথা ঝুকান, বুঝতে পারলেন? বুঝতে পারলেন? মাগরিবের 3 রাকাত পড়ে দেন, বাকি 2 রাকাত সুন্নাত পড়তে পারছেন না, ছেড়ে দেন, আপনাকে আযাব হবে না। ইশারের 4 রাকাত পড়ে দেন, বাকি 3 রাকাত আর পড়বেন না, আপনাকে আযাব হবে না। যদি পড়ে দিতে পারেন তো দরজা উঁচু হবে, শেষ থাকবে না নেকির। আর যদি না করেন, নামাজ মোটেই না পড়েন, কোনো চারা না। আর একটা দুর্বল কথা বলবো কি, তোরা পারলে এই কথাটাকে নেট থেকে কেটে দিস রে, এটুকাকে দিস না নেটে। সেটা কি, মসজিদে যেয়ে যদি নামাজ পড়তে না পারা যায় তো যেখানে আছো সেখানে 3 রাকাত নামাজ মাগরিবের পড়ে দাও, 4 রাকাত আসরের পড়ে দাও। যদি বাড়িতেই পারো তো বাড়িতেই 4 রাকাত পড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে বেঁচে যাবে। নেকি যদি নাও বাহায়, আযাব হবে না। আর যদি সমলে না পড়ো, গেল রসার তলে। আবার বলছি, মদ খাচ্ছ, একবার মদ খেলে 40 দিনের নমাজ কবুল হবে না। কারণ মদখোর বলবে, কি করবো জি, সোমবারের দিন মদ খেয়েছি, তাহলে তো এখন 3 দিন হয়ে গেল, আরো 37 দিন তাহলে নমাজ কবুল হবে না, তো কমসে কম 37 দিন তো আরাম পেয়ে গেলাম। আল্লাহর কসম খেয়ে বলছি কি, নমাজ কবুল না হতে গেলেও এই মদখোর, তোমার নমাজ ছাড়া চলবে না। নমাজ চালিয়েই যেতে হবে, চালিয়েই যেতে হবে। আপনি বলবেন নমাজ কবুল হবে না তো পড়বো কেন, এর মানে হলো এই, ওই নমাজের সওয়াব পাওয়া যাবে না। কিন্তু নমাজ তার পরেও যদি পড়ো তো তোমার হাজিরির খাতায় নাম লেখা যাবে, তোমাকে আযাব দেওয়া হবে না, নমাজ ছাড়ার সাজা তোমাকে দেওয়া হবে না। বুঝা গেল? ওয়াজ শেষ। নামাজ পড়নি এতদিন, তো এখন নামাজ পড়বা? বলছি হ্যাঁ পড়বো। তো 20 বছর যে নামাজ পড়িনি তার কি হবে? তো কিছু কিছু লোক ফতোয়া দিয়ে বলবে প্রত্যেক দিন আসরের নামাজ ডাবল করে পড়ো, একবার জামাতে পড়ো আর একবার 4 রাকাত পড়ো। কিসের লেগে? বলছে এরকম করে 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 1.5 বছর চালাবো। তো তাহলে 1.5 বছর আসরের কি হয়ে গেল, আপ টু ডেট হয়ে গেল। মাগরিবের ডবল পড়বো, এইরকম করে 2 বছর চালাবো, তো যেগুলা নামাজ ছুটে গেছে ওগুলা কারেন্ট হয়ে যাবে। কথা শুনেন, ওয়াজ শেষ করে দিয়েছি। এরিয়ার নামাজ জীবনে কোনোদিন আপডেট হবে না, হবে না, হবে না। যা ছুটে গেছে ছুটে গেছে, একে আর নতুন করে তুমি দোহরিয়ায় কাজা করবা, হবে না। তাহলে কি করে আমি মেকআপ নিব? 20 বছর জন্য নামাজ পড়িনি। ভালো করে শুনেন, 20 বছর নামাজ পড়েছেন, 30 বছর নামাজ পড়েননি, কিয়ামতের দিন দেখছে কি পাল্লা উপর দিকে চলেছে উঠে, কি হবে এবার? আল্লাহ তাআলা বলছেন ফানজুর এলা তাতাউই আবদি, আমার ফেরেশতারা আমার এই বান্দার নেকিগুলোকে পাল্লাতে চাপিয়েছ, নমাজের নেকি বেশি নাই, কম হয়ে যাচ্ছে, কি করে মেকআপ নেওয়া যাবে? তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দার নফল যদি নমাজ থাকে তাহলে নফল নমাজগুলোকে এনে হাজির করো, ওগুলো পাল্লাতে চাপাও। ফরজ ছাড়া পড়ে গেছে, এবার নফল চাপাতে শুরু করলো। তাহলে নফল নমাজগুলো আপনার সেই দিন ঘাটতিটা পুষিয়ে দিতে পারে, চান্স আছে। অতএব নফল বাড়ান। নফল কাকে বলে? 12 রাকাত সুন্নাতে মুআক্কাদাকে বাদ দিয়ে যত নামাজ পড়বেন সেগুলো নফল। এর মানে কি বুঝতে পারলাম না। আপনি জোহরের টাইমে চলে গেছেন 12টার সময়, এখন হাতে অনেকখানি টাইম আছে,
2 রাকাত বা 4 রাকাত পড়লেন জোহরের যেটা সুন্নাতে মুআক্কাদা, তারপরে দেখছেন এখনও 5 মিনিট দেরি আছে নমাজ খাড়া হতে, আপনি দাঁড়িয়ে 2 রাকাত আবার পড়ে নিলেন, কিংবা আরও 2 রাকাত পড়ে 4 রাকাত পড়ে নিলেন। জোহরের নামাজ 4 রাকাত পড়ার পরে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা আছে, তারপরে মনে মনে বললেন আরও 2 রাকাত পড়ে দিব, আরও 2 রাকাত পড়ে দিলেন। আসরের নামাজে গেলেন, যাওয়ার পরে জামাত খাড়ো হয়নি, তার আগে গেছেন, পারেন তো 2 রাকাত, পারেন তো 4 রাকাত নামাজ পড়ে দেন। মাগরিবের টাইমে গেছেন, যদি দেখা যায় যে মাগরিবের নামাজের পরে 2 রাকাত পড়ে দিয়েছি, তারপরে যদি পারা যায় আর 2 রাকাত কিংবা 4 রাকাত নফল নামাজ পড়ে দেন। এইগুলো প্রত্যেক নামাজের আগে এবং পাছে, আগে এবং পাছে 2 রাকাত 4 রাকাত 2 রাকাত 4 রাকাত করে নফল নামাজকে বাড়িয়ে দেন। আর কোনটা বাড়াতে হবে মায়েরা ভাইয়েরা খেয়াল করে শুনুন, মেকআপ যদি নিতে হয়, আপনি যে কম রেখে দিয়েছেন নামাজকে সেটার খেসারত যদি দিতে হয়, তাহলে আরও অন্যান্য নফল নামাজ আছে। কি একটা নামাজের নাম হলো দেশওয়ালি, বাংলাতে বাঁশ নামাজ, আসল ভাষাতে হলো কি চাষতের নামাজ, আর আরবিতে হলো কি সলাতুজ জোহা। কয় রাকাত? 4 রাকাত। কখন পড়তে হয়? যখন সূর্যটার নাস্তা খাওয়ার টাইম হবে, 1 বাস বেলাটা উঠে যাবে। 8টা পড়ো, 8:30টায় পড়ো, 9টায় পড়ো, 9:30টায় পড়ো, 10টায় পড়ো, এর মধ্যে মধ্যেই তুমি 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে দাও। এটা হলো সুন্নাত। এই নফল নামাজটা যদি পড়ে দেয়, নবীজি বলছেন যেই মেয়ে ছেলে এবং যেই বেটা ছেলে চিরদিন চিরদিন এই চাষতের নামাজ পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভেতরে ভিড় ভাড় থেকে, হাঙ্গামা থেকে, চেঁচামেচি থেকে, দূর প্রান্তে কিনারায় নির্জন জায়গাতে শান্তির পরিবেশে ওই মেয়েটার নামে ওই ছেলেটার নামে একটা বিল্ডিং বানাবেন। আর বানানোর পরে ওকে বলা হবে, বান্দারে এই যে নামাজটা পড়েছিলি চাষতের নামাজ, এর জন্য তোকে বদলা দিয়েছি, তোমার জান্নাতটা নির্জন জায়গাতে, নিরিবিলি জায়গাতে দিয়েছি, ওখানে কোনো হুড়হাঙ্গাম হবে না। কয় রাকাত? এই সবুজগড় কাপড়, কয় রাকাত? 4 রাকাত। 8টা থেকে 10টার মধ্যেই পড়ে নিতে হবে। পড়েছিস কে কোন দিন গা? পড়িস নি? খালি দিন মান বেড়ি বানাছিস না? বেড়ি বানিয়া ছেলে পিলাকে খাইয়া নিজে গাঁড়াতে যাবি? নমাজ ধর। আর একটা নামাজ বলছি, যদি পারো রাত 2টার সময় জাগো, 2:30টার সময় জাগো, 3টার সময় জাগো, ফজরের আজানের আধ ঘন্টা আগে জাগো। আর জাগার পরে এবার তোমাকে কি করতে হবে? অজুর দিকে যাবে, তো অজুটা করে নাও। আর নেওয়ার পরে মুসাল্লাতে আসবে, তো আসার আগে এটা কাজ করো কি, প্রথমে বলো সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 10 বার। তারপরে বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যিকিদ দুনিয়া ওয়া যিকিল ইয়াউমাল কিয়ামা। কয়বার? তো 10 বার। তো তুমি রাতের বেলায় উঠে 10 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করলে, তো তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন কত তোমার উপরে রাজি হলেন। ঢের রাতে একটা মানুষ যদি আল্লাহর পায়ে পড়ে 10 বার আল্লাহ মাফ দাও, আল্লাহ মাফ দাও, আল্লাহ মাফ দাও করে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কত শক্ত রে, তোরা মনে মনে ভেবেছিস নাকি আমি এমন নরম দিল রহম দিলের আমি আল্লাহ, যে রাত্রি 3টার সময় যদি কোনো বান্দি আর কোনো বান্দা আমাকে বলে আল্লাহ মাফ দাও, আল্লাহ মাফ দাও, আমি রহমানের রাহিম, ওকে মাফ দেওয়ার জন্য তৈরি হয়ে আছি। এটি বলে নেওয়ার পরে দাঁড়াও নামাজে, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 4 বার 2 রাকাত করে 8 রাকাত নামাজ পড়ো। আর 8 রাকাত নামাজের পরে 3 রাকাতে বেতরের নামাজ পড়ো। আর নামাজটাকে 11 রাকাত পড়ে নাও, নেওয়ার পরে দোয়া দরুদ করে এবার ফজরের জন্য তৈরি হয়ে যাও। হয়তো আজান পড়ে যাবে, তারপরে নামাজটা পড়ে টড়ে এবার ঘুমিয়ে যাও, আরাম করে নাও। এটা হলো একটা নফল নামাজ। এই নফল নামাজ যদি পড়তে পারো রে, তো তাহলে তোমার ফরজ ছুটে যাওয়ার খেসারতগুলো কিয়ামতের দিন দেওয়া সম্ভব হবে। এটা সহিহ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আচ্ছা, তোমরা তো আমাকে ছাড়তে না কহিলে ছাড়বো না কহে শুনুকে একটা ভুল করে বসে আছি, তো বুড়া মানুষের উপরে দয়া টয়া করো, কেন যে ফের আরও চলতে হবে আমাকে। আর এটা ছিল আরামের দিন, আর লুৎফুর এ কাজ করেছে, করে জবরদস্তি আমাকে এনেছে এই ভূতনিতে। তো শেষের বেলায় দুটা কথা বলছি। 1 নম্বর কথা হলো এই, আমি বড় ফকির নই, আমি ছোট ফকির।
আপনি আমাকে 10 থেকে শুরু করে 100 টাকা সব ডির কাছে নিব, ওই 10 টাকা 20 টাকা 30 টাকা 100 টাকা। কেউ আমাকে খালি হাত এখান থেকে যে বেজ্জত করিয়েন না। আর কাজকার কোনো লোক যদি থাকো তো এইখান দিয়ে একবার হাঁটো, এই কানাটা দিয়ে হাঁটো। মা খালারাকে বলছি, আমার খাতিরে আর একবার দাও 10টা করে টাকা। এক কথা হয়ে গেল। আর একটা কথা বলে দিচ্ছি, বেয়াদবি মাপ, কেউ রাগটাগ করিও না। নমাজ পড়বার বলে নিয়াত করলে তো যে নমাজ পড়বো, তো বলছে পড়বো জিমুলি সাহেব, কিন্তু কুলাই না, কিছু জানি না। বাংলাতে দোয়া মুখস্থ করতে পারবে? পারবো। আরবিতে পারবে? জের জাবার দেওয়া পারবে? পারবো। তো যদি পারো তো সহি নমাজ শিক্ষা 80 পাতার একটা বই সুন্দর করে লিখে ভূতনিওয়ালার জন্য এনেছি। 20টা টাকাতে 2 কাপ চা পাওয়া যায় শামসি বাজারে। 2 কাপ চা যে না খায় 20টা টাকা দিয়ে একখানা সহি নমাজ শিক্ষা বই, ওই যে এখানকার মানুষটা খাড়িয়ে আছে ওর কাছে যাও, আর যে একখানটা বই গালা নাও, আর নিয়ে তারপরে বাড়ি যাও। তো প্রথমে আমার টাকাটা আমাকে দাও, প্রথমে আমার টাকাটা দাও। কে খাড়া হয়েছ? এখন চাদর দিন না, এখন সামনাসামনি আমি হাতে নিয়ে নেব। আসেন, একটা লোক কেউ উঠে আসেন, ভুতনির লোক কই? কেউ আইলেন কি? মহারাজ মাশাআল্লাহ 100 টাকা, আলহামদুলিল্লাহ 200 টাকা, আর একজন আমার ভাই 20 টাকা দিতে থাকেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আমার বড় ভাই দিয়েছেন 1000 টাকা দান, কবুল করো পাক সুবহান। আর একজন ছোট ছেলে, এক নওজোয়ান ছেলে দিয়েছে 500 টাকা, আল্লাহ তুমি তার প্রতিও সখা। আর একজন 500 টাকা দান। আর একজন আমার ভাই এখানে দিয়েছেন কে 20 টাকা, আর একজন দিয়েছেন 200 টাকা, আলহামদুলিল্লাহ। আর একজন দিয়েছেন 500 টাকা দান, কবুল করো পাক সুবহান, মিটা দাও তার মনে আরমান, আমিন আমিন বিরহমত আমিন। মাজেদ আলম আমার ভাইজান এখানে আসিয়া 500 টাকা দান দিল তোমারও লাগিয়া, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আর একজন দিয়েছে 100 টাকা, আর একজন দিয়েছে 200 টাকা, আল্লাহ তাআলা টাকা কবুল করে নাও, যে এসে দিয়েছে আশাকে পূরণ করে দাও, আমিন আমিন। আমার ভাই 100 টাকা দান করে